বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বা রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার এই টুর্নামেন্ট নিয়ে এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নতুন একটা সরকার পেয়েছে। সেই অনুপ্রেরণায় একটা মানসম্মত বিপিএল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস অলিম্পিকে বড় ভূমিকা রেখেছেন, তাই বিসিবি চেষ্টা করেছে ওনার চমৎকার কিছু ভাবনা বিপিএল এ সংযুক্ত করতে। বিসিবি সভাপতি আরও বলেন, এবার বিদেশিদের দিয়ে আম্পায়ারিং এর মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে। প্রোডাকশন যেন ভালো হয়, আম্পায়ারদের সাপোর্ট দিতে ডিআরএস হক আই টেকনোলজি থাকছে। সবাই সবার সুবিধা মতো টিকিট কিনে যেন খেলা উপভোগ করতে পারেন, সেজন্য মোবাইল ফোন এবং অ্যাপসে ডিজিটাল প্ল্যাটফর্মে টিকিট কিনতে পারবেন। স্টেডিয়ামে বিনামূল্যে পানি পাওয়া যাবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে বিপিএল এর খেলা। আমরা নতুন একটা গভর্নমেন্ট পেয়েছি এবং এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই 10টা যে বিপিএল এসছে তার থেকে ডিফারেন্ট করার জন্য অনেক পরিকল্পনা করেছি। আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে এবং এটার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ফিক্সচার, যেটা আমার মনে হয় সবাইকে স্যাটিসফাই করতে পারবে। আমরা আশা করব আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন। প্রধান উপদেষ্টা আমাদের ক্রীড়া উপদেষ্টার অনুরোধে আমাদের এই বিপিএলে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ওনার চমৎকার কিছু আইডিয়া আমরা চেষ্টা করেছি আমাদের এই বিপিএলে ইনজেক্ট করার জন্য।